প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি নবম দশম শ্রেণীর যে সূচকের অধ্যায় আছে, এই সূচকের অধ্যায় সূচক সম্পর্কিত সূত্রাবলী বা যে সূত্রগুলো আমাদের প্রয়োজন, সেই সূত্রগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই সূত্রগুলো জানলে তোমরা সূচকের যে কোনো অঙ্ক তোমরা সহজে সমাধান করতে পারবে। এখানে 1 নম্বরে যে সূত্রটা আছে, সেখানে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n এখানে সমান এর পাওয়ার m প্লাস n। তো এখানে আমার জানতে হবে এটা হচ্ছে এই সূত্রের ভিত্তি, m বা n এটা হচ্ছে পাওয়ার বলি অথবা সূচক বলি। এখন যদি এই সূচকটা সোজাসুজি থাকে, অর্থাৎ এর পাওয়ার m এবং এর পাওয়ার n, যেখানে ভিত্তি কিন্তু সমান, এ হচ্ছে ভিত্তি, দুটোর ক্ষেত্রে সমান, সেক্ষেত্রে পাওয়ারে আমাদের যোগ হবে, কারণ এখানে ভিত্তি সমান এবং সোজাসুজি আছে। তো আমাদের মনে রাখতে হবে যে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। মনে করো x এর পাওয়ার 2, তার সাথে গুণ আছে x এর পাওয়ার 5, তাহলে আমরা একটা x বসাবো ভিত্তিটা, এবং 5 প্লাস 2 সমান 7। এরপরে দেখো দ্বিতীয় সূত্রটা আছে ভাগ আকারে, অর্থাৎ এখানে ভিত্তি আছে a এবং সূচক আছে m এবং n। যদি কোনো অঙ্ক এরকম থাকে যে ভিত্তি একই কিন্তু ভাগ আকারে আছে, তখন যে সূচকটা থাকবে বা পাওয়ারটা থাকবে সেটা নিচের পাওয়ারটা উপরে গেলে বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো মনে করো x এর পাওয়ার 5 আছে, আবার একটা x এর পাওয়ার 1 আছে। তো আমরা একটা x, এখানে x হচ্ছে ভিত্তি, একটা x বসাবো এবং 5 মাইনাস 1 এভাবে সমান আমাদের আসবে x এর পাওয়ার 4। এই গেল 2 নম্বর সূত্রটা। এরপর আমরা যে তৃতীয় সূত্রটা আছে সেটা আছে a এবং b দুটো উপাদান যা গুণ আকারে আছে এবং তার হোল পাওয়ার আছে m। তাহলে আমরা এর পাওয়ারও m দেব এবং বির পাওয়ারও m দেব, কারণ কি এখানে হোল পাওয়ার m আছে। মনে করো 3 গুণ 2, এর একটা পাওয়ার আমি দিয়ে দিই, মনে করো পাওয়ারটা আছে 4, তাহলে আমরা কি লিখব 3 পাওয়ার 4 এবং তার সাথে কি লিখব 2 পাওয়ার 4, অর্থাৎ 3 এবং 2 উভয়ের পাওয়ারই 4। এই সূত্রটা এইভাবে আমরা মনে রাখব উদাহরণের মাধ্যমে। এরপরে দেখো 4 নম্বরের যে সূত্রটা আছে a বাই b, অর্থাৎ a এবং b কি আছে ভাগ আকারে এবং তার হোল পাওয়ার কি আছে m। যদি এমন ভাগ আকারে থাকে এবং তার পাওয়ার m থাকে, তাহলে উভয়ের ক্ষেত্রে এই পাওয়ারটা সংযুক্ত হবে, এর পাওয়ারও m হবে আবার বির পাওয়ারও m হবে। যেমন মনে করো এই 7 বাই অন্য একটি সংখ্যা দিই 8, মনে করো 7/8, এর হোল একটা পাওয়ার দিল যেটা মনে করো 2 আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 7 এর পাওয়ার 2 আবার 8 এর পাওয়ার 2। তো 7 এর পাওয়ার 2 করলে আসছে 7 7 49, আর 8 এর পাওয়ার 2 করলে 8 8 64। তো এভাবে কিন্তু আমরা এই সূত্রটা মনে রাখবো। এরপরে আসো 5 নাম্বার সূত্রে। 5 নাম্বার সূত্রটা আছে এর পাওয়ার m আবার তার পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার। পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, তাহলে আমরা যেমন সাধারণ আকারে গুণ করি 3 দুগুণে 6 4 দুগুণে 8, সেরকম পাওয়ারে সাধারণ গুণ হবে। তো m এর সঙ্গে n কে কী হবে, গুণ হবে, তাহলে একটা a বসাবো এবং mn। তো আমরা উদাহরণ সাহায্যে একটা দেখতে পারি যে x এর পাওয়ার মনে করো 4 এবং তার পাওয়ার আবার 2 আছে। তো সেই ক্ষেত্রে x এর পাওয়ার কত হবে, 4 দুগুণে 8। আবার দেখো আরও একটি অঙ্ক দেখতে পারি যে x এর পাওয়ার মনে করো 3 আছে এবং তার পাওয়ার কত আছে 5, তাহলে 3 5 15। এভাবে পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে আমরা সরাসরি পাওয়ার দুটোকে কি করব, গুণ করে দেব। এরপরে দেখো পরবর্তী যে 6 নম্বর সূত্রটা আছে সূচকের, সেটা হচ্ছে রুটের ভিতরে m আছে এবং রুটের ভিতরে m আছে এবং a হচ্ছে ভিত্তি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, রুটের ভিতরে যা আছে 1 বাই সেই যে থাকবে তাকে বসাবো। যে m যদি থাকে তাহলে 1 বাই m। যদি দেখো উদাহরণ সাহায্যে আমরা দেখতে পারি যে x এর রুট ওভার x আছে, তো তার ভিতরে রুটের ভিতরে কি আছে 4 আছে, তাহলে x এর পাওয়ার কি হবে 1/4। আবার দেখো রুট ওভার x আছে, আবার রুটের ভিতরে কত আছে 3 আছে, তো সেই ক্ষেত্রে x এর পাওয়ার 1/3। কিন্তু শুধুমাত্র যদি রুট থাকে, অর্থাৎ রুটের ভিতরে কিচ্ছু নাই, শুধু রুট আছে, তো সেক্ষেত্রে আমরা রুটের পরিবর্তে কি লিখব, হাফ, অর্থাৎ x এর পাওয়ার হাফ হবে। তাহলে তোমরা এটা মনে রাখবা যে যদি রুট থাকে
এবং রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে তাহলে 1 সেই সংখ্যাটা, আর যদি শুধুমাত্র রুট থাকে তাহলে হাফ হবে। এবার দেখো 7 নম্বর যে সূত্রটা, কোনো কিছুর পাওয়ার অর্থাৎ এর পাওয়ার 0 সমান 1, এটা হচ্ছে সূত্র। তাহলে যদি মনে করো x এর পাওয়ার 0 হলো, তাহলে সেক্ষেত্রে 1, যদি 2 পাওয়ার 0 হয় তাহলে 1, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কত লিখব? 1। এরপরে আসি আমরা 8 নম্বর সূত্রে, এখানে এর পাওয়ার কত আছে? -1। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 সেইটা বসে যায়, সেটাই বসে যাবে। তাহলে মনে করো 2 পাওয়ার -1, তাহলে কি হবে? 1/2। যদি 2 পাওয়ার -3 হয় তাহলে 1/2 পাওয়ার 3, অর্থাৎ যেটা মাইনাস থাকবে সেটা 1 এসে নিচে পাওয়ার হিসেবে সংযুক্ত হবে। মনে করো 2 পাওয়ার -4, সেক্ষেত্রে 1/2 পাওয়ার 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো আমরা 9 নম্বর যে সূত্রটা আছে, যে x এর পাওয়ার -2, ঠিক একইভাবে যে x এর পাওয়ার -3 যদি ধরি 1/x এর পাওয়ার 3 হবে, যেমন 1/x এর পাওয়ার 2 হয়েছে x², তো এটাও কিন্তু ওই আগের সূত্রের অনুরূপ। এরপরে দেখো 10 নম্বর যে সূত্রটা আছে, এর পাওয়ার x সমান আছে বির পাওয়ার x, অর্থাৎ এখানে দেখো পাওয়ার যে দুই পাশে দুটো আছে সে দুটো সমান যদি হয় তাহলে পাওয়ার এই পাওয়ার আর এই পাওয়ার সমান, x সমান, তাহলে কি হবে? পাওয়ার দুটো বাদ দিয়ে a সমান b আমরা লিখতে পারবো। যেমন ধরো যে 5 এর পাওয়ার আমরা 3 দিলাম এবং সমান রয়েছে x এর পাওয়ার 3, তো সেক্ষেত্রে 3 এবং 3 যে পাওয়ার দুটো সমান, তাহলে আমরা কি লিখতে পারবো? x সমান 5, x সমান আমরা 5 লিখতে পারি, কারণ 3 সমান। এরপর দেখো 11 নম্বর যে সূত্রটা আছে, এই সূত্রটা আছে এর পাওয়ার x সমান আছে এর পাওয়ার y। এখানে কিন্তু ভিত্তি সমান, আগের যে 10 নম্বর সূত্রটা ছিল সেখানে ছিল পাওয়ার সমান, আর এখানে কি সমান? ভিত্তি সমান, a আর a সমান। যদি ভিত্তি সমান হয় তাহলে ভিত্তিকে আমরা বাদ দিয়ে আমরা কি লিখব? পাওয়ার সমান, অর্থাৎ সূচকের যে অংশটা x এবং y এটা সমান আমরা লিখতে পারি। ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করো 5 এর পাওয়ার 1 আছে আর এখানে 5 এর পাওয়ার x আছে, তাহলে 5 সমান, ভিত্তি দুটো কি হলো? সমান হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? যে x সমান 1। তো এই সূত্রগুলো তোমরা কিন্তু খুবই মনে রাখবে। যদি এই সূত্রগুলো তোমরা মনে রাখো তাহলে সূচকের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি তোমাদের এ পর্বে শুধু সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং পরবর্তী পর্বে আমি আস্তে আস্তে সূচকের যত অঙ্ক আছে, সেটা উচ্চতর গণিত হোক আর সাধারণ গণিত হোক, যে কোনো গণিতের আমি সকল অঙ্কগুলো করে দেব। তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস।